হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো ইনফর্মার ভাবি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি রেলের গ্রুপটির ফুল নোটিফিকেশন নিয়ে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 8/2024। না, ইম্পর্টেন্ট ডেট আমরা এগুলো দেখে নেব না, কী কী ডেট আছে। না, এখানে তোমাদের ডেটগুলি আছে। ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ, তোমাদের যেটা ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছিল 28/12। আর ডেট অফ পাবলিকেশন 22/1/2025। আর ওপেনিং ডেট তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমার 23 তারিখ থেকে। আর লাস্ট ডেট 24/2। তা এই হচ্ছে তোমাদের ডেটগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবে। আর কি আছে দেখে নেবো। না, ডিটেলস ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি এখন যেটা এখানে দিয়েছে নোটিফিকেশনটিতে 32,438, কিন্তু এটা এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ বেড়েছে, ভ্যাকেন্সি বেড়ে হয়েছে 58,240টি। এরপর আমরা দেখে নেব এজ। এজ 1/1/2025 পর্যন্ত তোমাদের বয়স হতে হবে 18 থেকে 36 বছর। হ্যাঁ বন্ধুরা, কোভিড প্যান্ডেমিকের জন্য যারা অ্যাপ্লাই করতে পারোনি তাদের জন্য গভর্নমেন্ট থেকে 3 বছরের রেজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এমনিতে আমরা জানি রেলের গ্রুপটির ভ্যাকেন্সি বয়স 33 বছর পর্যন্ত হয়, কিন্তু করোনার জন্য, প্যান্ডেমিকের জন্য 3 বছর বেড়েছে। আর SC/ST অফিসেরা যথারীতি তোমরা যা ছাড় পাও তাই পাবে। না, দেখে নিচ্ছি। হ্যাঁ, মেডিকেল স্ট্যান্ডার্ড কী দরকার। না, মেডিকেল স্ট্যান্ডার্ড A2, জন্য তোমাদের 6969 উইদাউট গ্লাস। আর উইদাউট গ্লাস 0.6 নিয়ার ভিশন দরকার। আর ডিস্টেন্ট ভিশন যেটা বললাম 6/9 দরকার। A3 সেম। এগুলো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, এগুলো বাদ দাও, তোমরা দেখে নেবো। হ্যাঁ, যেটা বলছিলাম না, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে, অর্থাৎ 36/3 39 বছর। SC/STরা 5 বছর পাবে। এক্স সার্ভিসম্যানরা 3 বছর। ওবিসি হলে 6 বছর এক্স সার্ভিসম্যান। ঠিক আছে। আর কি আছে মোটামুটি দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশান, না তোমাদের এটা মাধ্যমিক পাস বা ITI পাস হলেও চলবে। এক্সামিনেশন ফি দেখে নিই। না, এক্সামিনেশন ফি 500 জেনারেল ওবিসিদের জন্য। আর SC/ST ফিমেল বা PWD এক্স সার্ভিসম্যান হলে 250। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, না এই যে তোমাদের 500 টাকা করে যে নেওয়া হচ্ছে, এটা তোমার 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এটা তোমাদের যেটা বললাম রিফান্ড অফ এক্সামিনেশন, এই যে দেখতে পাচ্ছ, এটা তোমাদের 400 টাকা রিটার্ন পেয়ে যাবে তোমরা। এই যে এখানে দেখতে পাচ্ছ 400, আর 250 যারা দিয়েছো SC/ST তারাও এটা রিফান্ড হয়ে যাবে তোমাদের। আর কি আছে দেখে নিই আমরা এখানে নোটিফিকেশনটিতে। দেখে নিই রিক্রুটমেন্ট প্রসেস। না, রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কী হবে। না, রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যারা পাস করবে তাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। সেখানে তোমাদের 35 কিলো ওয়েট নিয়ে 100 মিটার দৌড়তে হবে বা হাঁটতে হবে, 2 মিনিট টাইম আছে। আর 1 কিলোমিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ড টাইমের মধ্যে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমাদের রিক্রুটমেন্ট হবে। আর কম্পিউটার বেসড টেস্টে কী আছে না, 90 মিনিটের পরীক্ষা হবে। 100 নম্বরের মোট 100টি কোশ্চেন থাকবে। জেনারেল সায়েন্স 25, ম্যাথামেটিক্স 25, জেনারেল ইন্টেলিজেন্স বা GI যেটা 30, আর কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস 20। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস তোমরা এখানে দেখে নিতে পারো। ম্যাথামেটিক্সের এটা সিলেবাস। নাম্বার সিস্টেম আছে বদমাস, ডেসিমাল, ফ্র্যাকশন, LCM, SCM, রেসিভ পার্সেন্ট, এই ম্যাথের সিলেবাস আছে। আর জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং সিলেবাসগুলো তোমরা দেখে নাও। এই যে এখানে জেনারেল সায়েন্সের সিলেবাস, সব তোমরা ডিটেলসে ভালো করে দেখে নেবে।
যেটা বলছিলাম তোমাদের বন্ধুরা, ওই যে 35 কেজি ওয়েটে নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে যেতে হবে। আর তোমাদের যেটা বললাম 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1 কিলোমিটার বা 1000 মিটার দৌড়তে হবে। আর কি আছে একটু দেখে নিই। আর তোমাদের নর্মালাইজেশন মার্কস থাকবে, অর্থাৎ কোনো শিফটে হয়তো জটিল কোশ্চেন হলো, কোনো শিফটে সহজ কোশ্চেন হলো, তখন তোমাদের ওই নর্মালাইজেশন মার্কসটা ভ্যারি করবে। তো মোটামুটি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমাদেরকে নিত্য নতুন এরকম আপডেট তোমাদের সকলের সামনে নিয়ে আসতে পারি। দেখা হবে পরের ভিডিওতে।